রুই, কাতলা, চারাপোনা এই ধরনের মাছ সচরাচর আমরা বাড়িতে প্রায়ই খেয়ে থাকি। সামান্য মুখের স্বাদটাকে অন্যরকম করার জন্য আজ আমি ট্যাংরা মাছ নিয়ে এসেছি। এই ট্যাংরা মাছের আজ রসা তৈরি করব। এই ট্যাংরা মাছের রসা এতই সুস্বাদু হয় যে এই মাছ দিয়ে গরম গরম ভাত অনেকটাই খেয়ে নেওয়া যায়। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রাখলাম, যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন শুরু করি ট্যাংরা মাছের রসা। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি উইথ মৌসুমি চ্যানেলে সবাইকে স্বাগত। প্রথমে আমি ট্যাংরা মাছটাকে হাফ চামচ হলুদ আর অল্প একটু লবণ দিয়ে মাছটাকে মাখিয়ে নেব। প্যান গরম হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো সর্ষের তেল দেবো। এবার আমি ট্যাংরা মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো আমি উল্টো পাল্টে করে ভেজে নিয়েছি, এবার মাছগুলোকে আমি তুলে নেব। এবার একটা মিক্সিতে দুটো বড় সাইজের টমেটো কেটে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা আর দিয়েছি কিছুটা আদা, এগুলো মিক্সিতে পেস্ট করে নেব। আদা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম আর টমেটোটাও দিয়ে দিলাম। এবার ওই তেলের মধ্যে হাফ চামচ কালো জিরে ফোড়ন দিলাম। এবার টমেটো, আদা, কাঁচা লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটাকে দিয়ে দেবো। সমস্ত পেস্টটাকে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এগুলোকেও দিয়ে দেবো। আর মিক্সি ধোয়া জলটাকেও দিয়ে দিলাম। এই সময় ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছি। এবার সমস্ত মশলাটাকে আমি ভালো করে ভেজে নেব। এবার কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসছে ততক্ষণ কষাতে থাকবো। এই ট্যাংরা মাছ খেতে খুবই সুস্বাদু হয়। এই ট্যাংরা মাছ দিয়ে অনেক ধরনের রেসিপি করা যায়, কিন্তু আজ আমি ট্যাংরা মাছের রসা তৈরি করছি। এবার এর মধ্যে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব। আদা, টমেটো, কাঁচা লঙ্কার যে পেস্টটা করেছি তার কাঁচা গন্ধটা যতক্ষণ না বেরিয়ে যাচ্ছে ততক্ষণ এটা নাড়াতে থাকবে। আমি আজকে করছি ট্যাংরা মাছের রসা। এই ট্যাংরা মাছের রসা খুব ভালো লাগে গরম ভাতের সঙ্গে। তো আমি যেভাবে করছি ওইভাবে একবার করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। মশলাটা আমার ভালো মতো কষা হয়ে গেছে, এবার মশলা থেকে তেল বেরিয়ে এসেছে। এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। মাছটা আমার যেহেতু একটু মাখা মাখা হবে, তাই জলের পরিমাণটা একটু বুঝেই দিতে হবে। এবার ভেজে রাখা ট্যাংরা মাছগুলোকে দিয়ে দেব। আর মিনিট 5 জন্য ঢাকা দিয়ে রাখবো। আমার 5 মিনিট হয়ে গেছে, মাছটাও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে 1 চামচ সর্ষের তেল দিয়ে দেবো।
আর এখানে ধনে পাতা কুচি করে রেখেছিলাম, ওপর থেকে ধনে পাতার কুচি দিয়ে দিলাম। সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল ট্যাংরা মাছের রসা। গরম গরম ভাতের সাথে এই রসা একদম জমে যাবে। আমি যেভাবে তৈরি করলাম একদম সেইভাবেই তৈরি করে ফেলুন। রান্নাটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, সাথে বন্ধু বান্ধবদের শেয়ার করবেন। আবার কোনো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।